যাবো চলো। তো আমি আর গেদু যাচ্ছি দিল্লি ঘুরতে। তো এর আগের ব্লগে বলেছিলাম যে স্পেশাল একটা ব্লগ আসবে আমার জন্য, অনেক অনেক মানে মানে খুব মানে এটা কী বলবো, মানে বিরাট ব্যাপার। আমি এই লাইফে প্রথমবার মানে সবাইকে ছেড়ে, বাবা মাকে ছেড়ে আমি এত দূরে ঘুরতে যাচ্ছি একা একা। তো অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, তো সব কিছুই আপনাকে দেখাবো। তো অবশ্যই ব্লগটি দেখতে থাকবেন শুরু থেকে শেষ অবধি। খাইলি তুই খাইলি? তো এখন ট্রেনে আছি, আসানসোল থেকে আমাদের ট্রেন ছিল, দিল্লির ট্রেন আসানসোল থেকে। ট্রেনে চেপে গেছি, অনেকক্ষণ হয়েছে, তো এখনো খাবার দেয়নি, খাবার দেবে একটু পরে। তো দেখি খাবো, খুব খিদে পাচ্ছে। এমনি কোনো খাবার কিনেও না। আসানসোল থেকে 1300 কিলোমিটার। 12.5-1300। বৃষ্টি হচ্ছে তো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the কে ফোন করেছে? রে দেখ খাই, ভাই নিচে দেখ কত নিচে খাই। ট্রেনে খাবার এত মানে খারাপ, মানে কি বলবো, সব ট্রেনে আমি যাই না, বাট আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো না, মানে প্রথম অভিজ্ঞতাতে খুব খারাপ খাবার, ট্রেনের খাবার খেতে পারিনি খাবার ট্রেনের। আজকে আমার এইটা মানে দেখে ভালো লাগছে, আছে ওয়েটারটা মারাত্মক আছে ওয়েটারটা। এই কিন্তু ক টাকা নিল এই বিরিয়ানি? 400। 400 টাকা? তো ট্রেনে খাবার তো খাইনি, নিয়ে রতন বিরিয়ানি অর্ডার করেছিল গেদুর জন্য আর আমার জন্য। এই যে এখন বিরিয়ানি খাবো। সেরকম ভালো লাগে, কিন্তু এখন শেষ মেশ কিছু করার নয়, ভালো হোক তাই না হোক। বিরিয়ানি নাকি মনে তো হচ্ছে খিচুড়ি, এইটাই ভাবতে হলুদ দিয়ে ভরে রেখে দিয়েছে। মাংস সিদ্ধ হয়েছে, ভিতরে কিছু ঢোকে নাই বল, তেল মশলা। অত কিছু ভেবে লাভ নাই, খাওয়ার কাজ খাইতে হবে। এমনি তো বিরিয়ানি খাইলাম। এর সস তো এটাই। এটাই কি খোল না, এটা দেখ। ট্রেনে খাওয়া তো চায়ের জন্য, চায়ের জন্য। এটা হরলিক্স, দুধ। তাহলে একটা কাজ কর, তুই আ কর, দুধটা ঢেলে দি। সকাল 9টা বাজছে, ট্রেন আমাদের 4-5 ঘন্টা লেট করে দিয়েছে, অনেক লেট করে দিয়েছে। সকাল 8টার সময় নামার কথা ছিল, আর নামবো এখন সেই 12টার সময়। ওকে রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম পুরো, মানে আর কি করবো, আর তো কোনো কাজ নেই। তা আমাদের ওখানকার থেকে এখানে বেশি ঠান্ডা, রোদ উঠে গেছে। এখন দেখি কত সময় লাগে। ট্রেন থেকে নেমে গেছি এখন, তুই হাঁটছি এই যে লাগেজ নিয়ে, আমি আর গেদু। এত ভারী, সিট দ্বারা ব্যথা করছি। কোন দিকে যাবো? সোজা এদিকে। এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি গাড়ি ধরার জন্য, গাড়ি আসবে তারপরে যাবো। কত নাম্বার বললি? 1896। 1896। ওটি বিলো তো গাড়িতে উঠে গেছি এখন।
যাবো এখন দিদির বাড়ি। এই বেলায় না ওটিপি সব দিকে ফুটপাত। চলে এসেছি এই যে দিদি বাড়িতে। এটা হচ্ছে রতনের রুম। তো এখন খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট নেবো, তারপরে একটু ঘুরতে বেরোবো।